সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমি গতকালকে একটা ফেসবুক থেকে কিছু কিতাব অর্ডার করছিলাম, অর্থাৎ ইসলামিক বই। তো ভাবলাম যে আমি যে বইগুলো অর্ডার করছি এই বইগুলা আপনাদেরকে একটু দেখাই, যাতে করে যারা আপনারা ঘরে অবসর সময় পার করেন এবং অবসর অবস্থায় বেশিরভাগ সময় দেখা যায় আমরা মোবাইলে ব্যস্ত থাকি। যদি ওই সময় মোবাইলে ব্যস্ত না থেকে কিছু ইসলামিক কিতাব বা বই পড়া যায়, তাহলে নিজের ইসলাম সম্পর্কে কিছু ধ্যান অথবা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান হাসিল হবে। এই হিসেবে আমি চিন্তা করলাম যে আজকে যে কিতাবগুলো আমি ওয়ার্ডে আনছি এই কিতাবগুলো আপনাদেরকে দেখ কি কিতাব আনলাম। তাহলে চলেন এবার আনবক্সিং করা যাক। আরেকটা কথা, হ্যাঁ, আমি যেই ফেসবুক পেজ থেকে মূলত কিতাবগুলো অর্ডার করছি, অর্থাৎ ইসলামিক বইগুলো অর্ডার করছি, আমি আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কোন পেজ থেকে মূলত এই কিতাবগুলো বা বইগুলো অর্ডার করছি। তো চলেন শুরু করা যাক আনবক্সিং। তো চলুন কি কি বই অর্ডার করছি বইগুলো আপনাদেরকে আমি দেখাই। আমি সর্বমোট 10টা বই অর্ডার করছিলাম। তো বইগুলো তারা অত্যন্ত সুন্দরভাবে প্যাকেজিং করে দিছে, যাতে করে বইগুলো নষ্ট না হয় অথবা কুরিয়ারে আনার কারণে যাতে আম ছিঁড়ে ফিরে না যায় এইজন্য। তো একটা, একটা করে দেখানোর চেষ্টা করব। মূলত আমি 10টা কি, কি বই বা কিতাব অর্ডার করছিলাম। তো এটা হলো আসহাবে রাসূল সিরিজের 10টা কিতাব। তো আপনাদেরকে আমি ১ নম্বর থেকে দেখানোর চেষ্টা করি। ১ নম্বরে যে কিতাবটা সেটা হলো আ ইসলামের ১ম খলিফা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০০তম ঘটনা। অর্থাৎ প্রত্যেকটা কিতাবে ১০ জন সাহাবীর ১০০ টা করে ঘটনা আছে। আর যেটা পড়ার দ্বারা মনে করেন আমাদের অত্যন্ত উপকার হবে, তার পাশাপাশি ইসলামিক কিছু জ্ঞান আমাদের অর্জন হবে। তারপরে এই যে ১ নম্বর বইটা আপনাদেরকে আমি দেখালাম। তারপরে ২য় যেটা আসহাবে রাসূল সিরিজের ২য়টা হলো উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ১০০ ঘটনা। তারপরে হলো ৩য় নম্বর যেটা, সেটা হলো জান্নাতি রমণীকুলের সর্দার নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ১০০ ঘটনা। তারপরে ৪র্থ যে সিরিজটা সেটা হলো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ১০০ ঘটনা। ৫ম নম্বরটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০০ ঘটনা। তারপরে ৬ষ্ঠ নম্বরটা হলো আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০০ ঘটনা। তারপরে সিরিজ নাম্বার ৭ হলো আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০০ ঘটনা। তারপরে সিরিজ নাম্বার ৮ হলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০০ ঘটনা। তারপরে সিরিজ নাম্বার ৯ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০০ ঘটনা। এবং আসহাবে রাসূল সিরিজের ১০ নম্বর যেই কিতাবটা বা ইসলামিক বই সেটা হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০০ ঘটনা। তো বন্ধুরা দেখেন, আপনাদের সুবিধার জন্য বইগুলোকে আমি সাজায় নিছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি। এই যে শুরু থেকে যেটা বলে আসছিলাম, ১ নম্বর হযরত আবু বকর সিদ্দিক, তারপরে ২য় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তারপরে ৬ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ১০ জন সাহাবী উল্লেখযোগ্য ১০০ টা ঘটনা নিয়ে মূলত এই ইসলামিক বই বা কিতাবগুলো মূলত বানানো হইছে। আশা করি আপনারা যদি এটা নেন বা আপনারা পড়েন, আপনারা উপকৃত হবেন। কারণ আমি নিজে আনছি, নিজে কিছু ঘটনা জানবো, শিখবো। কারণ শিখার কোনো শেষ নাই। ওই হিসেবে মূলত কিতাবগুলো অর্ডার দেওয়া। আর আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো, যেহেতু আমি অর্ডার করে আনছি ও নিজে উপকৃত হওয়ার জন্য, তার পাশাপাশি আমার ভিউয়ার্স বা আমার বন্ধু যারা আছেন আমিও চেষ্টা করতেছি যাতে আমার বন্ধুরাও যাতে এগুলো অর্ডার দেয় না,
তারা উপকৃত হইতে পারে। তো চেষ্টা করবেন অবসর সময়গুলোতে ইসলামিক বই পড়ার জন্য বা ইসলামিক বই পড়ে নিজের অবসর যে সময়টা আছে এটা কাটানোর জন্য। কারণ মানুষ বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ সময় মানুষ এখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে যেতেছে। যার কারণে মানুষ ইসলামিক ধ্যান ধারণা থেকে অনেক দূরে সরে যাইতেছে। তো ওই হিসাবে আমি মনে করি এরকম ইসলামিক বই যদি অবসর সময় পড়া যায় তাহলে অনেক উপকার আসে, নিজের ইসলামিক কিছু জ্ঞান নিজের মধ্যে ঢুকে আরকি। তো আশা করি এর দ্বারা আপনি উপকৃত হবেন। চেষ্টা করবেন বেশি, বেশি সময় ইসলামিক বই পড়ার জন্য। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।